সবাইকে ইমেজ টু ভেক্টর ক্লাস 92। তো 91-এ আমরা যে ডিজাইনগুলো দিয়েছিলাম বা 90 ক্লাসে আমরা যে ডিজাইনগুলো দিয়েছিলাম ভেক্টর মেডিকেল টুল নিয়ে, যে ভেক্টরগুলো কালারফুল ভেক্টর, সেগুলো কিন্তু অ্যাপ্রুভ পাইছি। এই যে এই একটা ভেক্টর কতবার ডাউনলোড হয়েছে একজনের, এটা আমি খেয়াল করছি। কি পরিমাণ ডাউনলোড হতে পারে এগুলো, মানে বারবার ডাউনলোড হবে। যখন র্যাঙ্কিংয়ে উঠে যাবে একটা ডিজাইন আপনার বারবার ডাউনলোড হবে। সেটার প্রুফ কি? সেটার প্রুফ হচ্ছে এই যে একটা দেখেন, একেবারে নর্মাল ডিজাইন 5বার ডাউনলোড হয়েছে, মানে ভবিষ্যতে আরও হবে। কিন্তু আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ছাড়া আপনি হবে না। বি টলারেট, ধৈর্যশীল হতে হবে আপনাকে। ধৈর্য সহকারে স্টক মার্কেটে কাজ করতে হবে, তারপর আপনার একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, আগে যদি রেজাল্ট আশা করেন, এটা হচ্ছে বোকামি ভাই, একদম বোকামি। নিজেকে নিজে বোকা বানাচ্ছেন, আর কিছু না। নিজে একটা পোর্টফোলিও রেডি করেন, তারপর আপনি একটা রেজাল্টের আশা করবেন। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা কনস্ট্যান্টলি কাজগুলো করে যাব, আমরা থামবো না, আমরা ডিমোটিভেশন হবে না। ডিমোটিভেশন হয়ে আমরা কাজ ছেড়ে দিই অনেকে। না ভাই, কাজ ছেড়ে দিলে হবে না, আপনি কাজ করে যান, প্রতিদিন সাবমিট দেন, ভালো ভালো নিজের আইডিয়া তৈরি করুন, নিজে শিখুন, অন্যকে শেখাতে সাহায্য করুন, তাহলেই নিজে সফল হবেন। ঠিক আছে, আপনি একটা ফ্রি টুল পাইছেন, আপনি এইরকম একটা ফাইল অ্যাপ্রুভ পাইছেন, এটা শেয়ার করেন, আপনার ইউটিউবে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, হিস্টোরিতে শেয়ার করেন, যে কোনো জায়গায় শেয়ার করেন। আপনি এই শেয়ার করার মাধ্যমে আপনার কি সময় নষ্ট হচ্ছে না? এই শেয়ার করার মাধ্যমে আপনি অন্যকে সহযোগিতা করতেছেন, আর অন্যকে যে সহযোগিতা করে সেই লাভবান হয়। ঠিক আছে, ওকে। এখানে দেখেন আমাদের রিভিউতে কত আছে, আমাদের মেডিকেল ভেক্টর আরও আছে। এই যে সিম্পল টাইপের ভেক্টর আমরা গতকালকে দিছি। হ্যাঁ, আমরা কিন্তু যে শুধু অ্যাপ্রুভ পাইছে এটা নয়, রিজেক্ট হয়েছে। এখানে দেখেন কোয়ালিটি ইস্যু দিছে এটাতে। হ্যাঁ, এটা অনেক কষ্ট করে করছিলাম, বাট কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে। এটাও কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে। ইনফ্লো প্রপার্টি দিয়ে দিছে, এই যে প্লাস চিহ্ন, বলছিলাম না প্লাস চিহ্ন দেওয়া যাবে না, কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে এটাতে। এটা তো সিম্পল, মানে এটাতে ক্লিয়ার একটা ভেক্টর, তারপরও কেন দিয়ে দিল জানি না। তো রিজেক্ট আসবেই ভাই, রিজেক্ট জেপিজি থেকে তো কম আসতেছে ভাই, জেপিজি তো ছাপে রিজেক্ট দিতেছে। এই যে দেখেন, ছাপে রিজেক্ট করতেছে। এই যে পিএনজি দিছিলাম, যাই দিছি সবই রিজেক্ট। এত কোয়ালিটিফুল দিছি, তারপরও কি দিছে, কোয়ালিটি ইস্যু দিয়ে দিছে। যে মার্কেটের অবস্থা খুবই খারাপ, সেজন্য আপনাকে খুবই কেয়ারফুলি হতে হবে, খুবই কাজ করতে হবে, আপনাকে কনস্ট্যান্টলি কাজ করতে হবে। এখানে দেখেন কি হচ্ছে, আমাদের কিন্তু ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না এমন নয়, অ্যাপ্রুভ হচ্ছে, কাজ করতে হবে। এখানে দেখেন রিভিউতে যাবো, আমরা রিভিউতে গিয়ে দেখেন 34টা আছে আমাদের, আমরা আজকে দিব আরও ভেক্টর। ঠিক আছে, 34টা আছে, আজকে আমরা এগুলো দিব। তো ব্ল্যাক টাইপের ভেক্টরগুলো রিজেক্ট হচ্ছে এখন, তারপরেও দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক। এখানে রেড চিহ্ন চলে আসছে, তার মানে ওটা এটা সেভ দিতে হবে। এগুলো ভালো ডাউনলোড চলে। ওকে, আমরা সাবমিট দিয়ে দিব। আমরা আজকে আরও সিম্পল টাইপের ডিজাইনগুলো করব, দেখা যাক। এখানে ক্যাট দিয়ে দিব। রিভিউতে দেখেন বেশি না, 41টা, একটা নিচে হয়তো। রিভিউতে দেখেন কতটা আছে, এই যে এই ভেক্টরগুলো 41টা আছে। ঠিক আছে, আজকে বা আগামীকালকে দিবে। আজকে হচ্ছে শুক্রবার, শনিবারে আপডেট দিয়ে দিবে। এই অ্যাকাউন্টে শনিবারই দেয়, আর অন্য অন্য অ্যাকাউন্টে এইরকম দেয়। তো দেখেন, এগুলো খুবই কোয়ালিটিফুল একটা ইমেজ জেপিজি, এগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন আমরা আজকে ভেক্টর কাস্টমাইজ করব, প্লাস কিছু সিম্পল টাইপের ভেক্টরও তৈরি করতে পারি যদি সময় থাকে। আর কারেন্ট চলে গেলে তো কিছু করার নাই। ঠিক আছে, ওকে। আমরা অন্যান্য অ্যাকাউন্টের কী অবস্থা সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমাদের একবারে নতুন অ্যাকাউন্টের অবস্থা, আর এই অ্যাকাউন্টের লিমিট আছে কিনা না সেটা একটু দেখব। এটাতে 1000 পূর্ণ হয়ে যাবে, আমরা বলছিলাম। আমরা ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পারি, এই যে ফ্ল্যাগ নিয়ে কাজ করছি, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পারেন, এই ধরনের ইমেজ নিয়ে কাজ করতে পারেন। এই যে আমাদের কালারফুল ভেক্টরগুলো অ্যাপ্রুভ হয়েছে।
ঠিক আছে, ফুড নিয়ে কাজ করতে পারেন। ফুড নিয়ে কাজ করলে ডাউনলোড কম আসে কিন্তু অ্যাপ্রুভ আসে মোটামুটি ভালোই। ওকে, আমাদের লিমিট আছে কেমন দেখি তো। হ্যাঁ, আমাদের লিমিট আছে, কিন্তু আমরা জেপিজি দিলে তো হবে না, জেপিজি এখন রিজেক্টও করতেছে। আমরা কিছু ভেক্টর আজকে তৈরি করব, ভেক্টরগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রচুর ভেক্টর দরকার, ঠিক আছে। আমরা ভেক্টর তৈরি করব, আমরা সাবমিট লিমিটটা ধরে রাখবো। এই যে ভেক্টরগুলো দিছি সিম্পল টাইপের ভেক্টর, আমরা দেখি কোনো ভেক্টর রিজেক্ট করছে কিনা। না না, এখনও রিজেক্ট করেনি। এটা কি দিছে? সিমিলার কন্টেন্ট দিয়ে দিছে। সিমিলার কন্টেন্ট হয়তো কোয়ালিটি ইস্যু, না তো সিমিলার কন্টেন্ট। এই হচ্ছে সমস্যা, জেপিজি হচ্ছে এই সমস্যা। এই যে লস খাইছি না, বিশাল লস। এটা অরিজিনাল ভেক্টর কাজ করছে, এটাও লস, সিমিলার কন্টেন্ট দিয়ে দিছে। ওয়াও, তার মানে অন্যান্য ডিজাইন নিয়ে কাজ করতে হবে। অনেক রিজেক্ট খাইছি আমরা জেপিজি এই অ্যাকাউন্টে। অন্যান্য ডিজাইন নিয়ে আমরা আজকে কাজ করব। ওকে, আমরা ভেক্টর নিয়ে কাজ করব আজকে, ঠিক আছে। ডান, আমরা এখন ইলাস্ট্রেটর ওপেন করব। আমাদের কিছু ডিজাইন আছে, এগুলো আমরা ইয়ে করব। আর আমাদের এই অ্যাকাউন্টে একটা ডাউনলোড পাইছে, এই যেটা, এই যেটা ডাউনলোড হচ্ছে, বারবারই ডাউনলোড হচ্ছে, কারণ র্যাঙ্কিংয়ে চলে যায়। এটা সার্চ করে যখন ক্লায়েন্ট, তখন এটা সামনে চলে আসছে। এই যে ভেক্টরগুলো আমাদের এখনো কি হয়নি, 30টা রিজেক্টও হয়নি, অ্যাপ্রুভও হয়নি। দেখি তো রিজেক্ট কেমন হয়েছে। হয়েছে, একেবারে সিম্পল একটা ভেক্টর দিছিলাম, সিমিলার কন্টেন্ট দিয়েছি। যে ভেক্টরও সিমিলার কন্টেন্ট দেয় ভাই, দেখছেন। তার মানে আপনি নতুন নতুন নিশ নিয়ে কাজ করতে হবে। সবাই এক নিশ নিয়ে কাজ করলে সমস্যা। আমি এই নিশ নিয়ে কাজ করতেছি, মানে আপনারাও করবেন, সিমিলার আসবে, সিমিলার আসবে। ওকে, ডান। ওয়াল টার্বক ডে নিয়ে কাজ করছিলাম, এগুলো অ্যাপ্রুভ করছে, মোটামুটি ভালোই অ্যাপ্রুভ করছে। ওকে, এখন আমরা ভেক্টর কাস্টমাইজ করব। আমাদের লিমিট নাই এখানে, এই অ্যাকাউন্টে সাবমিট লিমিট নেই, কারণ আমরা আপনাদের বলছি যে আমাদের এই অ্যাকাউন্টে অনেক রিজেক্ট খাওয়ার ফলে আমরা এই সমস্যায় পড়ছি, ঠিক আছে। আর শাটার স্টকের অবস্থা হচ্ছে অ্যাপ্রুভ দিতেছে ভাই, কিন্তু যে পিজিগুলো দিতেছে অরিজিনাল যে পিজিগুলো তৈরি করছিলাম হাতে তৈরি করা, এগুলো হাতে তোলা ছবিগুলো অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু ডাউনলোডও হচ্ছে খুবই কম। আপনাদের দেখাই, এখানে ডাউনলোড পাচ্ছি আমরা, মানে খুবই কম আর্নিংটা খুবই কম। এখানে দেখেন একটা নতুন ডিজাইন, এই যে এটা অ্যাপ্রুভ হয়েছে, এটা বেসিং, টয়লেট বেসিং, এটা ডাউনলোড হয়েছে 10, মানে ডাউনলোড হচ্ছে বাট। ওকে, আমরা ইলাস্ট্রেটর ওপেন করব। এখন বাজে 5টা, আমরা 6টা পর্যন্ত একটানা কাজ করব। তো আমরা একটা সিরিয়াল মেনটেনে আসি, এখানে আমরা কততে আসি দেখা যাক। এটাতে করছিলাম আমরা 12টা করছিলাম, আর কারেন্ট চলে গিয়েছিল, কারেন্টেও যন্ত্রণা করতেছে কদিন ধরে। এই পর্যন্ত করছিলাম, এটা করিনি আমরা। হ্যাঁ, এই ডিজাইনটা করা হয়নি। এই ডিজাইনটা করা, এটা করতে গেছিলাম বাট নষ্ট হয়ে গেছে, এটা করতে গেছিলাম বাট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে ডিজাইন করব। এই ডিজাইনটা যন্ত্রণার একটা ডিজাইন, আমরা এটা করাতে গেছিলাম, নষ্ট হয়ে গেছে, সেজন্য এটা আর করতেছি না। এটা আমরা ফিনিশ দিয়ে দিব, নার্সিং ফিনিশ দিয়ে দিব। আমরা এটা করব, সহজ থেকে শুরু করি, না হলে আপনারা অনেকে কাজগুলো করতে পারবেন না। একবারে সিম্পল টাইপের ভেক্টর তৈরি করেন, দেখবেন ভালো ডাউনলোড হবে, অ্যাপ্রুভ হবে। আর হাই কোয়ালিটি ফুল করাতে যাবেন, সমস্যা পাবেন। এই যে এটা হবে, মোটামুটি অ্যাপ্রুভ হবে। সিম্পল টাইপের ভেক্টরগুলো করেন, ঠিক আছে। আমরা এটা বের করে আনবো, তাহলে আমরা দেখতে পারবো কোথায় আমাদের পিন পয়েন্টটা আছে। ওকে, একটা সমস্যা আছে,
জুতাটা তো সাদা না, কন্ট্রোল জি গ্রুপ, আনগ্রুপ করি। এই যে জুতাটা সাদা আছে না, সাদা কালার, এটা আমরা দিয়ে দেব হলুদ কালার, কড়াটা দিয়ে দেব, কড়া কালার দিয়ে দেব, হলুদ কড়া কালারটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব একবারে ব্ল্যাক টাইপের কালারটা দিয়ে দিব। এটা দিয়ে দেব ব্ল্যাক টাইপের কালার দিয়ে দিলাম। এটা দিয়ে দিব শুধু একটু গ্রিন টাইপের কালার দিয়ে দিব, এই টাইপের, ঠিক আছে। এটা সাদা কালার আছে না, সাদা কালারটা চেঞ্জ করে এই কালার দিতে পারি, ঝামেলা নাই। এগুলো আর চেঞ্জ করতেছি না, পরবর্তীতে করব। ওকে, এখন আমরা এটা মাইনাস করে দেব, ব্যাকগ্রাউন্ডটা ডান। এই যে একটা সমস্যা হয়েছে, চোখের কালারগুলো যে ছিল এগুলো চলে গেছে, এগুলোটা আমরা ঠিক করতে হবে। সেই বিল্ডার টুল দিয়ে চোখের কালারগুলো সাদা থাকবে, মুখে সাদা থাকবে, কান তো এরকম রাখলাম। এখানে টেক্সটটা নষ্ট হয়ে গেছে, টেক্সটটা আমরা একবারে ইয়ে করে দেব, ঠিক করে দিব, একেবারে নষ্ট হয়ে গেছে। ওকে, ওকে, এগুলো নষ্ট হয়ে গেছে, টেক্সটটা কোয়ালিটি ইস্যু আসতে পারে এগুলো। এই যে এটাও নষ্ট হয়ে গেছে। সেই বিল্ডার টুল দিয়ে এই রাখলাম জাস্ট, ঠিক আছে। রাখতে পারি এরকম, কোয়ালিটিটা ভালো না। মাঝখানের কালারটা দিয়ে দিতে পারি ভিন্ন কালার। আর এটা দিয়ে দিব হলুদ কালার, এরকম দিলাম, ঠিক আছে। এরকম কাস্টমাইজ করতে পারি আমরা, বেশি সময় লাগে না। যদি কালারটা পারফেক্ট হয়ে যায় তাহলে বেশি সময় লাগে না। এখন সময় লাগছে কারণ এটাতে একটু পিন পয়েন্টটা ছিল বেশি। এখানে আরও আছে পিন পয়েন্ট, এই যে এখানে আছে আরও। তো আমরা এত কিছু দেখতেছি না, এই পর্যন্তই নিলাম। সেভ দিব, 3.3 দিব এখানে একটা আমরা ফোল্ডার দিব 3.3।
কি রে ভাই, রিনেমটা হচ্ছে না কেন? থ্রি নাম্বারটা 3.3, ঠিক আছে। এখন হ্যাঁ, এটাতে আমরা সেভ দিব। এখানে দিয়ে দিব ইপিএস, এখানে দিয়ে দিব 1। জেপিজি আমাদের নেওয়া লাগবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট ইপিএস থেকে আমরা, ওকে। ওকে, এটা আমরা ফিনিশ দিয়ে দিব। এটা নিয়েছিলাম না, ফিনিশ। এখন আমরা এটা কাজ করব। আমরা দেখি, এই যেখানে এটা শেপ নিতে হবে। ওকে, ডান। নাকের পর্দাটা নষ্ট হয়ে গেছে না? কালারটা সিলেক্ট করতে হবে, একবারে ব্ল্যাকটাকে দিয়ে দিব। এটা রাখছি, এগুলো একটু ঠিক করব। ওকে, পারফেক্ট। আরও সিম্পল টাইপের নিতে হবে আমাদের, যাতে কাস্টমাইজ করা না লাগে, অটোমেটিকলি হয়ে যায়। এখানে 3 দিব, ইপিএস দিয়ে দিব। যে পিজিন মা লাগবে না, ঝামেলা করে লাভ নেই, যে পিজিন মা লাগবে না। ফিনিশ দিলাম। ওকে, পাও চলে গেছে, দেখছেন? সেজন্য আমরা কি করতে হবে, আনগ্রুপ করে জুতার কালারটা চেঞ্জ করে দিতে হবে। এটার কালার একবার ব্ল্যাক টাইপের দিয়ে দিবেন।
টেক্সটগুলো নষ্ট হয়ে গেছে না। এখানে একটা কাজ করতে হবে, শেপ বিল্ডার টুল দিয়ে। আচ্ছা, এই দিয়ে দিলাম। ওকে, এই টেক্সটগুলো রিমুভ, ডান। এগুলো রিমুভ করতে হবে। রিমুভ বলতে এগুলোতে শেপে রূপান্তর করলাম আর কি। ওকে, ডান। আর কিছু করা লাগবে না। এখন আমরা এটা মাইনাস করে দিব। এখন ঠিক করতে পারি এটা। এখানে কষ্ট করতে হবে, ভেক্টর ম্যাজিকে কষ্ট না করলে কিছু করতে পারবেন না। এগুলো কি ভাই, নাম টাম দিয়েছি এখানে, শেষ। ওকে, ওকে, এই যে এখানে নিতে হবে। মাঝখানে এই কালারটা নিলাম। ওকে, ডান। ঠিক আছে, কন্ট্রোল জি। পায়ের জুতার ইয়েগুলো ছুটে গেছে, সেজন্য গ্রুপ করার সময় কন্ট্রোল জি দিব। ডান। সেভ দিব, 3 দিব, এখানে দিয়ে দেবো ইপিএস 3। 10, এখানে দিয়ে দেবো এক্সপার্ট। জেপিজি নেওয়া লাগবে না, ঠিক আছে, ডান। এটা আমরা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, ওপেন উইথ, এটা সুন্দর হবে। ওকে, এটা বাইরে নিলাম। ডান। এটা একবারে স্মুথ আইছে, কালারটা ম্যাচ হয়ে গেছে। শুধু এখানে শুধু কালার একটু দিতে হবে। ক্যাপটা লাল করে দিলে ভালো হতো না, লাল করে দিলে ভালো হতো। এরকম দিলাম। ওকে, এটা দিলাম। ওকে, এটা দিলাম। ডান। ডান, এটা দিলাম। ওকে, মুখের হাসিটা সাদা হলে ভালো হয়। গড়ির ইয়েটা সাদা হলে ভালো, এগুলো একটু সাদা করে দিব।
ওকে ডান। এটা দিলাম, এটা দিলাম। প্লাস চিহ্ন রাখা যাবে না, আমরা দেখছি যে প্লাস চিহ্ন কিন্তু দিলেই কি হয়ে যাচ্ছে, রিজেক্ট হচ্ছে। ওকে, এখানে নামটা একটু আমরা নষ্ট হয়ে গেছে, নামটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, যে কোনো নাম দিয়ে দিবে তারা যারা ডাউনলোড দেবে। এটা ফাঁকা রাখলাম। ওকে ডান। কন্ট্রোল জি, ডান। আর একটু ছোটো হবে, আর একটু ছোটো। ওকে, সেভ দিব। এখানে দিয়ে দেবো 4। ট্রেন দিব। ওকে ডান। এটা ফিনিশ, ফিনিশ দিয়ে দেব। ওকে, এটাও সহজ আছে মোটামুটি। সেজন্য আপনারা একটা জিনিস করবেন, যখন ইমেজগুলো নেবেন, মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছাড়া, অবজেক্টটা যাতে হোয়াইট ছাড়া অন্য অন্য কালার থাকে, হোয়াইট থাকলে সমস্যা করে। এই যে জুতাটা ঠিক করতে হবে আমাদের এখন, যেহেতু এখানে হোয়াইট আছে, জুতাগুলো ঠিক করতে হবে। রেড দিয়ে দিলাম। এটা দিলাম। ডান। কালারটা নিয়ে নেব। এগুলো সব নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা খালি রাখলাম, এটা ঠিক আছে মোটামুটি। ওকে, এটা দিয়ে সাদা দিয়ে দিব। ওকে, ওহো, সাদা দিলে তো আর এক সমস্যা। ওকে, মাইনাস। এখন সেই বিল্ডার টুল দিয়ে এখানে সাদা দিয়ে দিব। ঠিক আছে, সাদা দিলাম। এটা কি দিছি, নাম দিছে না?
ওকে, মুখের কালারটা সাদা দিতে হবে। এখন জুতার কালারটা সাদা করতে পারি আমরা চাইলে। ওকে, ডান। কন্ট্রোল জি। সাদা কালার দেওয়া জুতার ইয়েটা বোঝা যাচ্ছে না, এখানে আমরা অন্য কালার দিতে পারি জুতার। ধরেন এই কালার দিতে পারি স্বাভাবিকভাবে, এই কালার। ওকে, কন্ট্রোল জি। 33 FPS 5 দিয়ে দিব। ওকে, ওপেন উইথ। এখানে নার্সেরই বেশি, নার্স নিয়ে কাজ বেশি। ওকে, ওপেন উইথ। ডান। ওকে, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। ওকে, এটা দিলাম। এগুলো কোয়ালিটি বিশাল ঝামেলা আছে, কোয়ালিটির ঝামেলা আছে অনেক, এগুলো অ্যাপ্রুভ করানো কঠিন হয়ে যাবে। বিশেষ করে এটা অ্যাপ্রুভ করানো কঠিন, মায়া ছাড়তে হবে ডিজাইনের, এগুলো বাদ দিতে হবে। যেগুলো কোয়ালিটি বেশি আসে সমস্যা, এগুলো মায়া ছাড়তে হবে ডিজাইনের, এগুলো ফিনিশ দিতে হবে। ফিনিশ এগুলো নিয়ে কাজ করা যাবে না। সিম্পল টাইপের ডিজাইন করেন, রেজাল্ট হবে ভালো। এখানে দেখেন, এটা দেখেন, এটা কিন্তু এই নার্সের কি আছে এখানে, এই পোশাকটা সাদা, সাদা পোশাকটারে আমরা একটু ইয়ে করতে পারি, আনগ্রুপ করে এক কাজ করতে পারি আমরা। আনগ্রুপ করব, করে এটার কালার দিয়ে দেবো। হ্যাঁ, এটার একটা কালার দিয়ে দেবো, যেটা এই এখানে নাই, এইরকম কোনো কিছু কালার দিয়ে দেবো। যেমন ধরুন এই কালার নাই এখানে, এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি যদি এটাতে ক্লিক করি, শুধু এটা মাইনাস হবে, হোয়াইটটা মাইনাস হয়েছে না কিন্তু। এখন আনগ্রুপ করেন,
কম্পাউন্ড পাথ এটা বাদ দিতে হবে। ওকে, এখানে শেপ নিতে হবে একটু, শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এখানে একটু শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, ডান। প্লাস চিহ্নগুলো রাখা যাবে না, প্লাস একবারে মাইনাস করতে হবে। ঠিক আছে, প্লাস রাখা যাবে না, প্লাস মাইনাস, কোনো প্লাস চিহ্ন রাখা যাবে না, মাইনাস। ওকে, ডান। কন্ট্রোল জি, ওকে। অসাধারণ অসাধারণ, ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে অসাধারণ হয়েছে। সেভ, আমরা 3.3-তে আছি, এখানে 6 দিয়ে দিব, 6 10 দিয়ে দিব। ওকে, ডান। নিউতে চলে যাব, এটা ফিনিশ দিয়ে দেব, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওপেন উইথ, নার্সেই বেশি এখানে, এই যে নার্সগুলো বেশি, কিন্তু প্লাস চিহ্ন রাখা যাবে না, প্লাস ইনফ্লুয়েন্ট প্রপার্টি চলে আসে, এটা বারবার আসলে কিন্তু সমস্যা। হ্যাঁ, যে একবার এক পোশাক খুলে নিছে আবার ঝামেলা না। রান গ্রুপ দিয়ে এটা শুধু কালার করে দেবো, এই যে এটা আছে না, ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিব আমরা। ধরেন একটা এই কালার দিয়ে দিলাম, এখন শুধু এই কালারে পিক করব, করব, ক্লিক করব। ওয়াও, এখানে কিছুই করা লাগতেছে না আর, অসাধারণ। কিন্তু আমাদের প্লাস চিহ্নটা কি মাইনাস করতে হবে। ঠিক আছে, প্লাস চিহ্নটা মাইনাস করতে হবে, এটা রাখা যাবে না। সেই বিল্ডার টুল দিয়ে ঝামেলা হয়ে গেছে না আরেকটা, এখানে হোয়াইট রাখলে ভালো হতো, এখানে হোয়াইটটা দিলে ভালো হবে আমার মনে হয়। হ্যাঁ, হোয়াইটটা দিলাম। ঠিক আছে, ডান। অসাধারণ, ভেরি কিউট একটা ইমেজ হয়েছে। কন্ট্রোল জি, অসাধারণ অসাধারণ, কিন্তু এখানে কালারটা হচ্ছে না, মানে ফোকাস হচ্ছে না, সেজন্য আমরা এটাকে একটু গাঢ় কালার এরকম দিতে পারি, আর একটু লাইট কালার দিতে পারি। ডান, এখন সুন্দর হচ্ছে না। ওকে, আচ্ছা, গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, সেভ, ইপিএস 7 দিয়ে দেব, 10, ফিনিশ, এটা ফিনিশ দিয়ে দেব। ওকে, জুতার কালারটা না,
এটা জুতাটা মানে কালারটা সুন্দর হয়নি না, সেজন্য আমরা প্রম্পটটা এরকম তৈরি করতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে হবে আর কালারফুল ব্যাকগ্রাউন্ড, অবজেক্ট নট ইউজ হোয়াইট এরকম লিখতে হবে। হ্যাঁ, এরকম লিখে আনতে হবে যে নট ইউজ হোয়াইট কালার, অবজেক্ট নট ইউজ হোয়াইট কালার। আমরা এটা কিভাবে করব কাস্টমাইজ, এই যে কালারের সমস্যা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, সেজন্য আমরা এইভাবে করব। এখানে দেখেন প্রম্পট আমরা কিভাবে জেনারেট করি, দেখেন এখানে ডিপসিকে যাব আর যাব আমরা ফ্লোতে, ঠিক আছে। এখন আমরা অ্যাডোবি স্টক ইনসাইটে যাই, যে কোনো একটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ধরেন ইনসাইটে যাব, এখানে রিসেন্ট অফ সেলারে যাব, এই যে এগুলো তৈরি করব, ধরেন এগুলো তৈরি করব, এই যে এইগুলো তৈরি করব। হ্যাঁ, ধরেন এগুলো তৈরি করব, এগুলো এইরকম আমরা গুতাম এগুলো তৈরি করব, ভেক্টর তৈরি করব, ঠিক আছে। এগুলো তো আমরা পারবো না তৈরি করতে। ব্যাকগ্রাউন্ড সবসময় যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে শুধু তারাই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে, অনেকে আছে এরকম। ওকে, ধরেন আমরা এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, এগুলো কিন্তু সারা বছরই চলে, এগুলো বেশিরভাগ মানুষ বিভিন্ন ভিডিওতে ট্যাক্স দিয়ে এগুলো ইউজ করে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা একটাকে করব, একটু গাইড করে লিখব। পেপার, নোটবুক, টেক্সচার, পেপার, ক্লিপ, এছাড়া ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিয়ে দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অন এ WHIT হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো লেখাই আছে, দুইবার কেন দিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নট ইউজ অবজেক্ট, any object white color, WHIT white color, ঠিক আছে। হোয়াইট কালার ব্যবহার করবে না সেটা বলছি, ঠিক আছে। do not use any object with white colors, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট কালার কিন্তু অবজেক্টে থাকবে না। এখন আমাদের 10টা প্রম্পট দিয়ে দেখ, 41টা না 10টা প্রম্পট, এখন 10টা প্রম্পট দিয়ে দিবি, ঠিক আছে। এগুলো পিএনজি মূলত, কিন্তু আমরা এগুলো ভেক্টর করব। Ctrl+C, আমাদের উইক্স এটা থেকে নেই, এটা আমাদের প্রো আছে, আমাদের 1000 ক্রেডিট দিছে কিনা না এখনো দেয়নি। আমরা ইমেজ তৈরি করতেছি 2টা করে, ন্যানো ব্যানানা 2 দিতে পারি, আমরা আবার প্রো ইউজ করতে পারি কারণ আমার প্রো আছে কিনা। Ctrl+B, একটা দিলাম, Ctrl+C, 2টা দিলাম, Ctrl+C, 3টা দিলাম, Ctrl+C, Ctrl+V, Ctrl+C, Ctrl+C, কি হচ্ছে দেখছেন, ঝামেলা করে দিতেছে, মানে বেশি দিলে হয় না, আর হবে না, এই অ্যাকাউন্ট দিয়ে হবে না, অন্য অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। ওকে, আমরা এগুলো তৈরি করছি না, শ্যাডো দিয়ে দিছি, আমরা শ্যাডো ছাড়া চাচ্ছি, এরকম শ্যাডো দিয়ে দিছি, আমরা শ্যাডো ছাড়া
ডাউনলোড দেব আমরা কোথায়, 3 3তে দিব, সেভ দিয়ে দিলাম। দুইটার মধ্যে এটা দিলাম, এই দুইটার মধ্যে এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিলাম। এই দুইটার মধ্যে এটা নিব, এটা সুন্দর, এটা নিলাম। এই দুইটার মধ্যে এটা পুরনো না, জঙ্গার পরে গেছে, এটা নিলাম। হ্যাঁ, ডান। তো আরও কয়টা তৈরি করার বাকি রয়েছে আমাদের, 1টা 2টা 3টা 4টা করছি না। তো ফ্লো আমরা এটা কেটে দিব, অন্য একটা জিমেইল করতে হবে। started image, ওকে 5 নম্বরে আছে, 4টা হয়ে গেছে আমাদের। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, 8 নম্বর কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি। হচ্ছে না, ঝামেলা করতেছে। নাথিং বেস্ট ফর দ্য ক্লিপবোর্ড, কেন এটা হয় না, প্রতে হয় না, মাঝে মাঝে চেঞ্জ করে ব্যানার 2 দিয়ে দিব, ঠিক আছে, এটা দিয়ে দিব, এখন হবে আশা করা যায়। ওয়াও, দিয়ে দিছে, মোটামুটি ভালোই দিছে। এই দুইটার মধ্যে কোনটা নেব না, এটা নিতে পারি, এটা নিলাম। এই দুইটার মধ্যে এটা নিতে পারি, এটা নিলাম। আর এই দুইটার মধ্যে এটা নিতে পারি, এই দুইটার মধ্যে এটা নিবে, এটা সুন্দর। এগুলো সারা বছরই ডাউনলোড হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর দিচ্ছে, এখানে ট্যাক্স দিয়ে দিছে না, রিসিপ্টস, এটা নিব আমরা। ওকে, এভাবে কাস্টমাইজ করলে আপনাকে হোয়াইট কালার দিবে না এখানে শুধু, ঠিক আছে। এখন আমরা এগুলো কাস্টমাইজ করব। ওকে, এটাতে সমস্যা হয়ে গেছে, এখন কি করা যায়, পাওয়া নেওয়া যাচ্ছে না, তার মানে এটা বাতিল দিতে হবে, ঠিক আছে, বাতিল দিতে হবে, কারণ কালারটা হোয়াইট কালার সাথে মিক্স থাকলে সমস্যা হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা সম্ভব হয় না। এটা ফিনিশ দিয়ে দিব, মায়া ছাড়তে হবে ডিজাইনের। ওকে, আমরা এখন এগুলো কি, আচ্ছা এগুলো নিউ ইমেজ না, নিউ ইমেজ হলে আমরা এগুলো নিউতে দিয়ে দিব, নিউতে দিয়ে দিব, এগুলো নিউ না, কন্ট্রোল সি কিসের, ওকে
কাজ করি। আচ্ছা, নিউতে আমরা কি করছি, শুধু ইমেজ আছে। আচ্ছা, এখনো ইয়ে করা হয়নি না। আচ্ছা, নিউতে আমরা এগুলো ইমেজ একটা করে নেই। নিউ নিউ নিউ, ঠিক আছে, ডান। ওকে, আমরা ভেক্টর ম্যাজিক দিয়ে আমরা নিউ ফোল্ডারটা ভেক্টর যেখানে দিয়ে দেবো ব্যাচ। তো এটা কীভাবে নেবেন, আমাদের প্লেলিস্টে আছে সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও, সেটা দেখে নেবেন। 3-তে যাব না, কালারফুল ভেক্টর 3-তে যাব। 3-তে গেলে এখানে নিউ আছে, কিছু নিউ একটা ফোল্ডার আছে, এই যে নিউ ইমেজ, এগুলো আমরা ভেক্টরাইজ করব। নেক্সট নেক্সট, ওকে, ডান। আচ্ছা, দেন কি করতে পারি আমরা, এটা নিয়ে কাজ করা যেতে পারে। এটা কঠিন আছে একটু, এগুলো মোটামুটি কঠিন আছে যেগুলো আছে, এটা একটু সহজ আছে। এগুলো তো জেপিজি না, এগুলো শুধু ইমেজ, এগুলো ভেক্টরাইজ করা হয়নি। এগুলো এখনো ভেক্টরাইজ করা হয়নি। পেজফুল পোজ এগুলো একটু ওকে। এগুলো আমরা নিউতে দিতে পারি। এগুলো আবার করতে হবে নিউ 2, আরেকটা ফোল্ডারে পরবর্তীতে করব, যেগুলো বাকি রয়েছে সেগুলো পরবর্তীতে করবো, ঠিক আছে। ধরেন আমরা এটা করতে পারি, ওপেন উইথ, ওকে, ডান। সেভ দিব, 3.3 fps, এখানে দিয়ে দেব 8, এখানে দিয়ে দেব 10, ডান, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওপেন উইথ, এটা একবারে সিম্পল, আর সিম্পলগুলোই বেশি ডাউনলোড হয়। এটা মাইনাস করে দিলাম। এটা আমরা 2000/4000/2000 দিয়ে দেবো। হ্যাঁ, এখানে দিয়ে দেবো 9, দিয়ে দিব। ওকে, কাজের বিরতিতে ছিলাম, তো আমরা এটা এক্সপোর্ট করে দিছি নাকি। এখানে দেব কি, জেপিজি না, তো আমরা এক্সপোর্ট করা লাগবে, শুধু সেভ করলেই হবে। আচ্ছা, হয়ে গেছে এটা না। আচ্ছা, এটা শেষ, এটা ফিনিশ দিয়ে দিব, যেটা শেষ ফিনিশ। এটা নিতে পারি, এটা কঠিন, একটু কঠিন আছে, দেখা যাক। কঠিনটাও অনেক সময় সহজ হয়ে যায়, এটা মোটামুটি সহজ করা যাবে, দেখা যাক। এরকম একটা ডিজাইন আমার প্রচুর ডাউনলোড হয়েছে শাটার স্টকে, এরকম স্টেডিয়াম যেটা বলা হয়,
এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে না? আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। হ্যাঁ, হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। এটা তো মনে করছিলাম কঠিন, এটা সব থেকে সহজ হয়েছে। কিন্তু এখানে আমরা কালার করতে পারি, বিভিন্ন কালার করতে পারি। চাইলে কালার করব, কিভাবে করব সেটা একটা বিষয় আছে আমাদের। এই স্টেডিয়ামটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা, আমরা কালার করতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে। এই কালারটা নিব, অফিসিয়াল কালার যেটা আছে এটা নিব। ধরেন আমরা স্টেডিয়াম এটা কালার দিব আমরা কালার, ঠিক আছে। সব কিছুর পর এখানে দিব একটা কালার, আর মাঝখানে যে সাদাগুলো দিয়ে দিব, ঠিক আছে। এরকম রাখলাম, ঠিক আছে। এদিকেও সেম রাখলাম, এইরকম রাখলাম। এদিকেও এইরকম রাখলাম, এইরকম রাখলাম। ওকে, এখন আমরা আরেকটা কালার দেব। এই কালারটা হচ্ছে একটু হালকা কালার, লাইট কালার। হ্যাঁ, এই কালার একটু লাইট কালার, একটু লাইট টাইপের দিলাম। এটা পুরা লাইট দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ডান। ওকে, এই দিয়ে দিলাম। এদিকে লাইট কালার দিলাম। ওকে, উপরে আমরা একটু এই কালার দিতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের আরেকটা কালার দিতে হবে। কি দিতে হবে? এটা এই কালারটা হবে একটু কালার, গ্রিন টাইপের কালার, হালকা ব্ল্যাক টাইপের এরকম হবে। এটা দিলাম। ওয়াও, অসাধারণ। অসাধারণ অসাধারণ। এটা চাইলে আমরা গ্রিন কালার দিতে পারি। হ্যাঁ, অসাধারণ। এখন পুরোটা ফুটে উঠেছে, ঠিক আছে। অসাধারণ হয়েছে, ঠিক আছে। এগুলো আর কালার দিতেছি না, আমরা এখানে দিতে পারি। ওকে, এই কালার দিতে পারি। এগুলো এরকম রাখলাম, ঠিক আছে। বেশি ঝামেলা করবো না, ঠিক আছে। একটু নর্মাল রাখলাম, ঠিক আছে। হ্যাঁ, ডান। বেশি ঝামেলা করে লাভ নেই, নষ্ট হয়ে যাবে। ওয়াও, অসাধারণ অসাধারণ। প্লেনটাকে কালার করতে পারি আমরা, আর করতেছি না। কন্ট্রোল জি, অনেক সময়ের ব্যাপার এগুলো। অসাধারণ অসাধারণ হয়েছে, ঠিক আছে। একদম অসাধারণ হয়েছে। মাঝখানের ইয়েটা সাদা হলে ভালো হতো মনে হয় আমার কাছে। ফোকাস হচ্ছে না, একটু সাদা কালার হলে ভালো হবে মনে হচ্ছে, ফোকাস হবে। এই ঠিক আছে। এখন ফোকাস হচ্ছে না। ওকে, ডান।
এখন ঠিক আছে, মোটামুটি ভালোই আইছে। স্টেডিয়াম এগুলো পুরো নাম লেখা আছে, ঠিক আছে। ওকে, আমরা সেভ দিয়ে দেবো এটা। সেইভাবে কোথায় কোথায় আমাদের 3 এখানে দিয়ে দেবো ইপিএস, শুধু ইপিএস হবে। এখানে 10 হবে আমাদের 10টা, ঠিক আছে। ডান, 10 দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এখন হচ্ছে 2টা কারের কালারগুলো একটু সমস্যা আছে, হোয়াইট আছে যেহেতু একটু সমস্যা হবে। এই যে এগুলো তো সবই ম্যাক্সিমাম হোয়াইট আছে। হ্যাঁ, আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ওয়াও আইসে, বাট এখানে সাদাটা নাই, হয়ে গেছে একবারে। মোটামুটি ভালোই আইছে। আচ্ছা, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে সাদা দিতে পারি, অ্যাড করতে পারি। একটু সময় নিবে এটাতে। ওয়াও, লোড নিতে নিতে একবারে ঝামেলা হয়ে গেছে। এরকমই রাখলাম, মিডিলে নিয়ে আসবো, আর একটু ছোটো করব, মিডিল ডান, সেভ দিয়ে দিব। ইপিএস এখানে 11, ওকে। আমরা জেপিজি আর নিতেছি না। ওকে, আমরা যেগুলো ভয় পাইছিলাম এগুলো সহজ, এগুলো কঠিন না। এটা একটু কঠিন আছে, এটা পরবর্তীতে করি। এটা খুবই ইম্পর্টেন্ট, বাট এগুলোর তো নাই, এগুলো পরবর্তীতে করতে হবে। এগুলো এখনও ভেক্টরাইজ করা হয়নি। এটা করতে পারি, আমরা এটা করি, সহজ যেগুলো ওগুলো করি। এখানে সাদা কালার কোনো কিছুই নাই অবজেক্টে, দেখি আমরা। তারপরও এই যে এখানে মুখে একটু দিলে হয়ে যাবে, মুখে একটু সাদা ইয়েটা দিতে হবে আপনার। এই যে এখানে একটা সাদা শেপ নিতে হবে, এখানে একটা নিয়ে নিলাম, এখানে একটা নিলাম, ডান হয়ে গেছে। ওকে, আমাদের কাজ কমপ্লিট। সেভ দিয়ে দিব। ইপিএস 11 আছে, এখানে দিয়ে দেবো 12। তো আমরা 20টা করবো, খুব তাড়াতাড়ি করব। এখানে 10 দিয়ে দিব। ওকে, এটা ফিনিশ দিব, কাজ শেষ, ফিনিশ, ঠিক আছে। এটা আবার সহজ।
মোটামুটি সহজ আছে। এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে সাদা নিতে হবে, এই যে সাদা শেপগুলো নিতে হবে একটু। এটা স্মুথলি আইছে, একবারে স্মুথ একটা ডিজাইন। ডান। ইপিএস এখানে দিতে পারো 13। ডান, কাজ শেষ আমাদের। এটা ফিনিশ দিয়ে দিব, ফিনিশ দিয়ে দিব। ওকে, এটা আছে। আমরা ফিনিশ দিয়ে দিব। ওয়াও, অসাধারণ। এটা ওটা যেটা কঠিন মনে করছিলাম সেটাই কিন্তু সহজ হয়ে আসছে একবারে। ঠিক আছে, আমরা চাইলে এটা পুরোটা ব্ল্যাক করতে পারি। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে এক টাইপের না, হ্যাঁ এটা এক টাইপের দেখাচ্ছে, সেজন্য এটা কি করে দিলাম। ইপিএস এখানে দিয়ে দেবো 14, 10, 9 না 10 দিব। ওকে, এটা ফিনিশ। ফিনিশ। আর কোনটা করতে পারি? এটা করতে পারি, ভাইরাস। এগুলো মাইনাস করলেই হয়ে যাবে, এগুলো একবারে ইজি। শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটা ওয়ালে এখানে বসালেই হয়ে যাবে। আর একটু বড় করলাম। ইপিএস কত? 14, এখানে দিয়ে দিব 15, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা ফিনিশ দিয়ে দিব। কাজ শেষ, ফিনিশ। ওকে, ওপেন উইথ। আচ্ছা, এটা আসেনি না। আচ্ছা, আমরা নিউ ইমেজে যেগুলো করছিলাম সেগুলো আমরা একটু ফিনিশ করে নিই। এখানে তো অনেকগুলো না, এগুলো একবারে সহজ, মোটামুটি সহজ আছে, ঝামেলা নাই। এগুলো আমরা একটু শেষ করে নিতে পারি। এগুলো আমরা সব কাট করে এখানে আনতে পারি। এই যে আমাদের এখানে, ঠিক আছে, পেস্ট করে দিলাম, এখানে নিয়ে আসলাম। নিউ ইমেজ কালি, এখানে নিউ ইমেজে আরও আমরা আনবো। ঠিক আছে, পরবর্তীতে। ওকে, নিউ ইমেজে আমরা এগুলো নিয়ে দিতে পারি। নিউ ইমেজ এগুলো, এই যে এগুলো আমরা নিউ ইমেজে রাখতে পারি, ভেক্টরাইজ করে দেব। এগুলো এভাবে মেনটেন করতে পারেন আপনি, তাহলে ঝামেলা হবে না। ওকে, এগুলো আমরা ভেক্টরাইজ করে নেব। এই যে এখানে আমরা ব্যাকে যাব, স্টার্ট পেজ, ব্যাকে যাব, ব্যাচে যাব। এগুলো তো আমাদের শেষ না, রিসেট দিব। রিসেট দিয়ে এখানে
বেঁচে গেলাম না, অ্যাড ইমেজ, এখানে যাব, এগুলো আমরা দিব নিউ ইমেজ, স্টার্ট। ওকে, এগুলো ভেক্টরাইজ হোক। আর আমরা আরেকটা কাজ করতে পারি, ওকে আমরা এটা নিতে পারি না এখন, প্যাকক না, এটা রয়ে গেছে। আচ্ছা, এগুলো পরবর্তীতে করব, যেগুলো রয়ে গেছে এগুলো করবো না। ওপেন উইথ, হ্যাঁ সমস্যা করতেছে, ইলাস্ট্রেটর সমস্যা করতেছে, মাঝে মাঝে করে এরকম। ওপেন উইথ, এই যে এটা, এগুলো পিএনজি বেশিরভাগ মানুষ তৈরি করে, কিন্তু পিএনজি সিমিলার চলে আসে, সেজন্য আমরা কি তৈরি করতেছি, ভেক্টর তৈরি করতেছি। বাট এখানে দেখেন এগুলো, এই যে কোয়ালিটি ইস্যু আসতে পারে, এগুলো কোয়ালিটি ইস্যু আসতে পারে, কারণ ঝামেলা আছে অনেক। এগুলো আসলে অ্যাপ্রুভ হয় কিনা না আমরা একটু টেস্ট করব, ঠিক আছে? টেস্টের জন্য একটা দুইটা নিতে পারি, এগুলো একটা দুইটা নিতে পারি টেস্ট করার জন্য, আর কিছু না। ইপিএস 10 না, 15 16 দিয়ে দেব, 10 দিয়ে দিব, ডান। ওকে, এটা আমাদের শেষ, ফিনিশ, শেষ মানে ফিনিশ। এগুলো পরবর্তীতে করব, এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আরও করব, ঠিক আছে? ওকে, নিউ ইমেজে এগুলো আমাদের ভেক্টরাইজ হয়ে গেছে নাকি? এখনো হয়নি, হচ্ছে, হ্যাঁ এখনো হচ্ছে, প্রসেস চলতেছে। কি আটকায় গেল নাকি? আচ্ছা হোক, আমরা কাজ করি। এদিকে আর কোনটা নিতে পারি? হ্যাঁ এটা নিতে পারি, মাইক্রোফোনটা। ওপেন উইথ, এটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কালারটা একটু অবজেক্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটার মতো একটু সমস্যা আছে। এক কাজ করতে পারি, এখানে হোয়াইট না দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব রেড কালার, তাহলে আর ঝামেলা নাই, একবারে রেড, যা লাল আছে তুমি সব বেরিয়ে যাও। এখন যদি আমরা লালে ক্লিক করি সব লাল কেটে যাবে, শেষ। ওয়াও, এত স্মুথ দেখছেন, এত স্মুথ হয়েছে, এখানে দেখেন অনেক স্মুথ হয়েছে। এখানে একটু সমস্যা আছে, এই যে এটা মাইনাস করতে হবে, এদিকে এখানে একটু সমস্যা আছে, এটা মাইনাস করতে হবে। না, পাতগুলো সমস্যা করতেছে না, কোয়ালিটি ইস্যু আসলে সমস্যা হবে। এমনি ঠিক আছে এগুলো। এই যে হোয়াইট একটু সমস্যা আছে, যে হোয়াইটগুলোতে সমস্যা আছে একটু। এটা দিলাম, ডান। ওকে, এগুলো কোয়ালিটি ইস্যু আসলে আসতে পারে, ঝামেলা আছে অনেক, তেমন স্মুথ না ডিজাইনগুলো, ভেক্টরের জন্য স্মুথ না। পিএনজি যেরকম স্মুথ থাকে এরকম স্মুথ না এগুলো। দেখা যাক কি হয়, একটা নিয়ে দেখতেছি আসলে কি অ্যাপ্রুভ হয় কিনা না। টেস্ট আগে আমরা যেরকম টেস্ট করতেছি এরকম টেস্ট করতেছি একটা দুইটা নিয়ে। এখানে দিয়ে দেবো 17, 16, এখানে দিয়ে দেবো 17, এখানে দিয়ে দেবো 10,
ওকে, এটা দিয়ে দেবো ফিনিশ, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, আর কি করতে পারি? এটা করা যায় রাউন্ডেড ব্যাক, এটা করতে পারি। এখানে শুধু একটু হোয়াইট কালার আছে, সেজন্য এটা আমরা আনগ্রুপ করে এটা কি কালার দেওয়া যায়, একবারে এই কালার দিয়ে দিলাম। এই কালার তো আর নাই। এখন যদি আমরা এই কালারে ক্লিক করি, দেখছেন আইসে, অনেক সুন্দর আইসে না ডিজাইনটা। বাট এখানে একটু সমস্যা হয়েছে, এই যেগুলো শ্যাডোটা থাকার ফলে এটা সমস্যা হয়েছে। তারপর আমরা দেখবো এটা কি অ্যাপ্রুভ হয় কিনা না। কন্ট্রোল জি, মিডিলে নেব, মিডিলে নেব, দেখা যাক এটা অ্যাপ্রুভ হয় কিনা না। এটাও টেস্টের জন্য। ইপিএস এখানে দিয়ে দেবো 18, 10 দিয়ে দেবো, ডান। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব, এটাও ফিনিশ দিয়ে দেব। এটা একটু সিম্পল আছে মোটামুটি, এটা নিতে পারি। ও, এটা অনেক সিম্পল। আমরা আনগ্রুপ করব। এখানে হোয়াইট আছে, হোয়াইট তো আমাদের অবজেক্টও আছে, সেই জন্য আমরা হোয়াইটটা চেঞ্জ করে কি কালার দেওয়া যায়, একবারে এই কালার দিতে পারি। এই কালার তো আর নাই এখানে। হ্যাঁ, ওয়াও, অসাধারণ, অসাধারণ। এভাবে বুদ্ধি কাটাই আপনি কি করতে হবে, ভেক্টরগুলো ডিজাইন করতে হবে। ডান, সুন্দর আইছে। সেভ দিতে পারি। ইপিএস এখানে 18 আছে, এখানে দিয়ে দেবো 19, টেন দিব, ডান। ওকে, এটা ফিনিশ দিব, ফিনিশ দিব। ওকে, এটা করে নেই আমরা। এটা বাইরে বের করব। এখানে একটু সমস্যা আছে, তো আমরা আনগ্রুপ করতে পারি। প্রথমত আনগ্রুপ করে এটার কালার দিয়ে দেব আমরা। ধরেন এই কালার নাই, অবজেক্টে আছে এই কালার আছে, একটু আছে, এই যেখানে আছে, সেজন্য আমরা এই কালারও দেওয়া যাবে না। কোনটা দিতে পারি আমরা, ধরেন এই কালার, একবার এই কালার তো নাই, আছে। আচ্ছা, এই কালার মাইনাস করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, মাইনাস হয়েছে। এখন হচ্ছে এটা, হ্যাঁ, এটার কালার আমরা এইরকমই দিতে পারি। এটার কালার দিয়ে দেব আমরা এই কালার দিয়ে দেব। ওকে, মাইনাস, ডান। এগুলো ধরে একটু মাইনাস করে দিব। এটাতে সমস্যা আছে, আনগ্রুপ করব।
এই যেটা দিব কম্পাউন্ড পাথ, তাহলে এটা আলাদা হয়ে যাবে, তখন এটা মাইনাস করে দেবে। যে এটা সমস্যা হলে রিলিজ কম্পাউন্ড পাথ এটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস রিলিজ কম্পাউন্ড পাথ এটা দিলেই হয়ে যাবে, ডান। এখানে একটু সমস্যা হয়েছে, বাট এগুলো একটু মেজর না, এটা একটু মাইনাস করে দিলাম, এটা একটু মাইনাস করে দিব। ওকে, ডান। এটা 50% অ্যাপ্রুভ হবে, 50% রিজেক্ট হবে, এরকম 100 না এটা, ঠিক আছে, কারণ এটাতে একটু সমস্যা আছে। আর এই সমস্যাগুলো সমাধান করতে অনেক সময়ের দরকার, অনেক সময়ের দরকার। এখানে দিয়ে দিব 20, এখানে দিয়ে দিব 10, ওকে, ডান। 20টা হয়ে গেছে আমাদের। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করব, পরবর্তীতে আমরা আরও কাজ করব। এখন হচ্ছে আমাদের এই ইপিএস ফাইলগুলো আমরা জেনমেটা দিয়ে মেটাডাটা তৈরি করে সাবমিট করে দিব, ঠিক আছে। এগুলো কমপ্লিট হোক, ব্যাকটেরাইজ। ওকে, আমরা জেনমেটাটা ওপেন করব। তো জেনমেটা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ইউজ করবেন সেটাও আপনারা পেয়ে যাবেন। আমাদের প্লেলিস্টে রয়েছে ফ্রি মেটাডাটা নামে একটা প্লেলিস্ট, ঠিক আছে। ওকে, আমরা এটা সাবমিট করে দেব। 3.3 না, এই হচ্ছে আমাদের 20টা না, এই 20টা আমরা দিয়ে দিলাম। এটা আপডেট দিতে হবে, এটা আপডেট দিতে হয়, মাঝে মাঝে ডাউনলোড দিতে হয়, ইনস্টল করতে হয়, এটা করে নেবেন আপনারা, ঠিক আছে। ওকে, আমরা আবার সিলেক্ট করতে হবে এই 20টা না, জেনারেট। ওকে, এগুলো জেনারেট হচ্ছে, তারপর আমরা সাবমিট দিয়ে দিব, ঠিক আছে। ওকে, একটু সময় নেবে। আমরা অ্যাডোবি স্টকের কোন অ্যাকাউন্টে দিব এগুলো? আমাদের একবারে এই অ্যাকাউন্টে, নতুন অ্যাকাউন্টে দিতে পারি, নতুন অ্যাকাউন্টে দিতে পারি, নতুন অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে দিতে পারি। হ্যাঁ, এই যে অ্যাপ্রুভ হয়েছে, আমরা ব্যাকটর করছিলাম, পিএনজি টাইপের জিনিসগুলো আমরা ব্যাকটর করছিলাম, দেখেন এগুলো অ্যাপ্রুভ পাইছে। হ্যাঁ, দেখতে পারতেছেন, মানে এই যে কালারফুল ভেক্টর এগুলো কে করছে, এই যে কালারফুল ভেক্টর করছিলাম কার্টুন টাইপের, এগুলো কি করছে, এগুলো রিজেক্ট করছে ইয়েতে, শাটার স্টকে, কিন্তু এগুলো এখানেই অ্যাপ্রুভ করছে। সুখবর, মানে আমাদের রিসার্চটা কাজ করতেছে, দেখা যাক কী হয় পরবর্তীতে। আমাদের এই অ্যাকাউন্টে ভেক্টর আছে মোটামুটি, এটাতে না, এই অ্যাকাউন্টে হয়তো, হ্যাঁ এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টেই, হ্যাঁ সাবমিট লিমিট আছে, বাট আমাদের ফাইলগুলো নাই। তো আমরা জেনমেটা আমাদের হয়ে গেছে, আমরা 3.3-তে যাই, যে জেনমেটা হয়ে গেছে, আমরা দেখি এখানে কি জেনমেটা কমপ্লিট, ডান, সাকসেস। ওকে, আর আমরা এখানে আপলোড দিয়ে দেবো এই যে জেনমেটা 3.3 20টা, এই 20টা
মেটা ডেটা হয়ে গেছে। এখানে আমরা সিএসভির জন্য আলাদা কি করতে হচ্ছে না, এখানে রিনেম করতে হচ্ছে না বা ঝামেলা এটা পোয়াতে হচ্ছে না, অটোমেটিকলি এটা হয়ে যাবে, সাবমিট করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস সম্পূর্ণ। তো আমরা আরও আগামীতে আরও সিম্পল টাইপের ভেক্টর কাস্টমাইজ করব, যেগুলো আমাদের অ্যাপ্রুভ হয়েছে সেটা তো দেখতে পাইলেন। তো একটু সময় এটা অপেক্ষা করেন, আমরা সাবমিট দিয়ে দিব। তাহলে আমাদের এগুলো আমরা সাবমিট দিয়ে দেব। এখানে আমরা ক্লিক করব আর এআই টিক মার্ক করব, আর কিছুই করা লাগবে না। আমাদের 20টা না, এখানে আমরা এআই টিক মার্ক করে দিব। নাও সেভ, দেখেন হয়ে গেছে। এটাতে একটু সমস্যা ছিল, এটা একটু টিক মার্ক করে দিলে ঠিক হয়ে যাবে। ওকে, ডান। এখন আমরা রিভিউতে দেখি কত আছে আমাদের। 19টা আছে রিভিউতে না। এখানে আমরা সাবমিট দিয়ে দিব। ওকে, যত পারেন সিম্পল টাইপের ডিজাইন করেন। আমি বারবার একই কথা বলি, সেজন্য আপনারা বিরক্ত হতে পারেন। কারণ হচ্ছে সিম্পলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাপ্রুভ। এখানে দেখেন রিভিউতে কত চলে গেছে, 26টা। মোটামুটি সিম্পল টাইপের এগুলো, ঠিক আছে। আমাদের 1000 পূরণ হবে, দেখা বলছিলাম, হয়ে যাচ্ছে মোটামুটি। তো আমরা এই অ্যাকাউন্টে না, আরেকটা অ্যাকাউন্টে আমরা অ্যাপ্রুভ পাইছি, সেটা আমরা দেখালাম একটু আগে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এভাবেই কাজ করে যান, ঠিক আছে।